ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে যেমন হয়েছে, তেমনি জায়নিস্টরাও ফিলিস্তিনিদের দুর্বলতা এবং উম্মাহ হিসেবে মুসলিম জাতির গাফেলতিকে ব্যবহার করেছে চূড়ান্ত প্রতারণায়। শুরুতে ফিলিস্তিনিরা ইহুদি অভিবাসীদের স্বাভাবিকভাবেই গ্রহণ করে নেয়, কিন্তু ধীরে ধীরে তারা শুধু নিরাপত্তা নয়, ভূমির মালিকানাও দাবি করতে থাকে। জমি কেনার আড়ালে তারা শুরু করে চুক্তিপত্রের অপব্যবহার, দখল ও সহিংসতা। শিকড়বিহীন এই জনগোষ্ঠী স্থানীয় অধিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও অধিকারকে মুছে ফেলতে থাকে অস্ত্র এবং চক্রান্তের বলে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও জায়নিস্ট চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য জায়নিস্টদের সাথে আঘাত করে। 1917 সালের বেলফোর ঘোষণা সেই চুক্তির দলিল, যেখানে ব্রিটিশ সরকার ঘোষণা দেয় ফিলিস্তিনে একটি ইহুদি জাতির আবাসভূমি গঠনের পক্ষে তারা সহানুভূতিশীল। প্রশ্ন উঠে, ফিলিস্তিন কি ব্রিটিশদের ব্যক্তিগত সম্পত্তি ছিল যে তারা তা অন্য এক জাতিকে দান করবে? এই ঘোষণার পরে শুরু হয় পরিকল্পিত অভিবাসন। প্রথম দিকে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করলেও দ্রুতই চিত্র পাল্টাতে থাকে।